আসসালামু আলাইকুম এভরিওয়ান। নারকেল চিংড়ি সবারই একটি প্রিয় এবং পছন্দের খাবার। ছোট থেকে বড় সকলেরই পছন্দের খাবার চিংড়ি এবং নারকেল। তো আমার রেসিপিটি আজকে একটু অন্যরকম হবে, কারণ আমি গুঁড়া চিংড়ি দিয়ে রেসিপিটি তৈরি করব। তো আমার আজকের রেসিপির নাম হচ্ছে গুঁড়া চিংড়ি দিয়ে নারকেল চিংড়ির ঝুরা তৈরি। তো গুঁড়া চিংড়ি দিয়ে নারকেল চিংড়ির ঝুরা তৈরি করার জন্য এখানে আমি যা যা নিয়েছি তা হচ্ছে হাফ কেজি পরিমাণ গুঁড়া চিংড়ি নিয়েছি, অর্ধেকটা নারকেল আদা বাটা করে নিয়েছি, দুটো রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি, এখানে 3 রকমের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, সবুজ, হলুদ, লাল এবং পেঁয়াজের কলি কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং একটা নাগামরিচ নিয়েছি। তো নাগামরিচটা আমি হয়তো যতটুকু পরিমাণ দরকার ততটুকুই দেব, এর বেশি আমি দেব না। তো এবার চলুন দেখি কিভাবে আমি ছোট চিংড়ি দিয়ে নারকেল চিংড়ির ঝুরা রেসিপি তৈরি করি। তো প্রথমে আমি গরম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচামরিচ কুচিটাকে একটু ভেজে নিলাম। গুঁড়ি চিংড়ি মাছ বা ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। চিংড়ি মাছ থেকে যে পানি বের হয়েছিল তা শুকিয়ে গেছে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর আমি এর মধ্যে এখন নারকেল দিয়ে ভালো করে মশলাটাকে ভাজি করে নেব। এখন আমি নারকেল দিলাম। এই গুঁড়ো চিংড়িটা বিশেষ করে আমাদের শহর এলাকায় পাওয়া যায়, কারণ এটা সাগরের গুঁড়ি চিংড়িগুলো, যেটাকে অনেকে ভুসি চিংড়িও বলেন। খুবই টেস্টি এবং মজার একটা রেসিপি। আপনারা চাইলে নিজেরা তৈরি করে ট্রাই করে দেখতে পারেন আসলে কতটা মজার এবং স্বাদের। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল আসছে নারকেল চিংড়ি ভাজা। তো নারকেল চিংড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এখন আমি একটু ঢেকে দিব। এখন আমি পেঁয়াজের কলি দিয়ে দিব। এবং এখন আমি নাগামরিচটা দিয়ে দিব। এখন আমি বাকি কাঁচামরিচ কাটাগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, একটু সিদ্ধ করব, তারপরে আবার ভেজে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং খুব সুন্দর কালার এসেছে। অসম্ভব স্বাদের, অসম্ভব মজার আসলে এই নারকেল চিংড়ির ঝুরা রেসিপিটা। তো আমি আপনাদের দেখালাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখবেন আসলে কতটা স্বাদ, কতটা মজা। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো এবার কমপ্লিট হয়ে গেল আমার গুঁড়া চিংড়ি দিয়ে নারকেল চিংড়ির ঝুরা তৈরি রেসিপিটা। আল্লাহ হাফেজ।